তাহলে পুরী ধাম জগন্নাথ মন্দির, যেখানে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়, তাহলে ভগবান তো সেবা করছে। জগন্নাথের ম্যাজিক, ওখানে জগন্নাথের ভাত হয় কি করে? হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি বসানো থাকে, নিচের হাঁড়িটায় আগুন দেওয়া হয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? উপরে। তাহলে তৎকালীন দিনে একজন ম্যাজিশিয়ানের নাম আমরা শুনেছি, তার ম্যাজিক আমরা চোখে দেখিনি, যেটাকে বলা হয় পিসি সরকার। তিনি একটা ম্যাজিশিয়ান ছিলেন। তার এমন ম্যাজিক ছিল, যারা 8টায় শো শুরু করার কথা, সে 9টায় চলে আসতো। তাকে যখন কমেন্ট করা হতো যে আপনার 8টায় আসো, আপনি 9টায় আসছেন, তখন সে ম্যাজিকের দ্বারাই সবার ঘড়িতে 8টাই করে ছেড়ে দিত। এগুলো শুনেছি। সে ঘড়িতে 8টাই করে দিত। কিন্তু ওই ম্যাজিশিয়ান ম্যাজিকের দ্বারাই কোনোদিন নিচের হাঁড়িতে আগুন দিলে ওপরের হাঁড়ির ভাত করতে পারবে না। দেখতো, সবার চোখে ধাঁধা দিয়ে দিলেও ওটা সে পারবে না। তাহলে পৃথিবীতে যত ম্যাজিশিয়ান যতই বড় হোক না কেন, প্রভু জগন্নাথ যেটা করে দেখিয়ে দেয় সেটা কারোই ক্ষমতা না। তাহলে এটা ম্যাজিক নয়, এটা তিনি যে জীবিত, তার কাটের মধ্যেও যে প্রাণ আছে, এটা সে নিজে প্রমাণ করে যাচ্ছে তার নিজের হাঁড়ির ভাতটাকে ফুটিয়ে দিয়ে। নালে নিচে আগুন দিলে কোনোদিন ওপরের হাঁড়ির ভাত হবে? যে রাষ্ট্রপতির বউকেও যদি বলি তুমি এই ভাতটা করো, করতে পারবে? প্রধানমন্ত্রীকেও ডেকে যদি নিয়ে এসে এই ভাতটা করো, পারবে? তাহলে মানুষ যেটা পারে না, প্রভু জগন্নাথ সেটা করিয়ে দিচ্ছে। তাহলে থেকে কি বোঝা যাচ্ছে? যে তিনি সেবা করেন। তাহলে আপনার ঘরের ঠাকুরটা কি সেবা করতে পারে না? পারে। কারণ তাকে সেবা করাতে গেলে, তাকে সাক্ষাৎ রূপে দেখতে গেলে আপনার শরীরে একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? একমাত্র ভক্তি। কি বললাম? ভক্তি। ভক্তি যা, ভগবান তার। ভক্তি নেই যা, ভগবান নেই তা। হরি বল, হরি বল। ভক্তিতে তুমি যদি কলার খোসা দাও, সেটাকে অমৃত করে ভগবান সেবা করে নেবে। আর অভক্তিতে যদি রাজভোগ রাজমিষ্টি দাও, ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না। এর দৃষ্টান্ত ভগবান নিজে দিয়েছে মহাভারতের চলে। দুর্যোধন কৃষ্ণকে খাবে বলে অনেক তরি তরকারি রান্না করেছিল। কৃষ্ণ খেতে বসেছে, দুর্যোধন বলে উঠল, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, তোমার মা তোমাকে দুধ খাইয়েছে, ক্ষীর খাইয়েছে, ননি খাইয়েছে, এই এমন ভালো মন্দ খাবার তোমার মা বাবা কোনোদিন খাওয়ায়নি। খাও খাও কৃষ্ণ খাও, কোনোদিন তো এই খাবার চোখেও দেখোনি, পেট ভরে খাও। এমন খাবার তোমার যত বয়স হয়েছে, বাপের জন্মে তোমার মুখে কোনোদিন ওঠে। হরি বল, হরি বল। কে বলছে? দুর্যোধন। আচ্ছা বলুন, কৃষ্ণ আর খেতে পারে? আসন থেকে উঠে পড়েছে। দুর্যোধন বলল, কি হলো, খাবে না?
কৃষ্ণ বলল, এই খাবার খেলে আমার পেটে যন্ত্রণা হবে। বিষয়ীর অন্ন কোনদিন আপনি ভক্ষণ করবেন না। অনেকে দেখবেন চুরি করে, ডাকাতি করে, লোক ঠকিয়ে, জমি জায়গা চিটিংবাজি করে, দলিল করে নিয়ে রাজবাড়ি বানিয়ে দিয়েছে। আপনি তার বাড়িতে গিয়ে 7 দিন খান, আপনার রক্তে থেকে কৃষ্ণ ভক্তিটা চলে যাবে। আপনারা তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার ইচ্ছা জাগবে না, আপনার মন ওই দিকে চলে যাবে। আর একবার যদি ডাকে না, দিন 15 থাকবে। এ গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী প্রথম ভীষ্মকে ডেকেছে যে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার সামনে আমার কাপড় ধরে টানছে, তুমি উঠে এসো, শাসন করো। ভীষ্ম কিন্তু সিংহাসন থেকে উঠতে পারেনি। দ্রৌপদী তাতে বলেছিল যে আপনি বয়স জ্যেষ্ঠ, আপনি শাসন করতে পারতেন, কিন্তু আপনি করলেন না কেন? ভীষ্ম তাতে বলেছিল, মারে, এতদিন পরে বুঝতে পেরেছি যে বিষয়ীর অন্ন খেলে রক্তের দোষ এসে যায়। এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি দুর্যোধনের তো অন্ন খাচ্ছি না, ও তো বিষয়ী, ওতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে খেতে দেয় না, ও তো লোক ঠকাতে পারে। আর সেই অন্ন খেতে খেতে আমার রক্তের পরিবর্তন হয়ে গেছে, তাই আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারলাম না। তাহলে রক্ত যাবে কি করে? এই রক্তটা যাবে কি করে? 11 দিনের যুদ্ধে অর্জুনকে বলেছিল, অর্জুন তুই আমার শরীরে তীর মার। অর্জুন বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে একটা তীর মারব। ভীষ্ম তাতে বলেছিল, না, আমার গোটা শরীরে তুই তীর মারবি। অর্জুন বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, আমি তোমাকে একটা তীর মারছি, তুমি মরে যাও, তা তো গোটা শরীরে তীর মারতে হবে কেন? ভীষ্ম তাতে বলেছিল, অর্জুন দুর্যোধনের অন্ন খেয়ে আমার রক্তে বিষয়ী এসে গেছে, রক্তে দোষ এসে গেছে। তুই যত তীর মারবি, তীরের ডগা দিয়ে আমার শরীরের পাপ রক্তগুলো একদিন চলে যাবে অর্জুন। হরি বল, হরি বল। একটা তীর মারলে শরীরের পাপ রক্ত যাবে না, তাই গোটা শরীরে তীর মার, ও তীরের ডগা দিয়ে আমার শরীরে পাপ রক্ত বেরিয়ে যাবে। ভেবেছে অর্জুন আমি মরে যাব না, ওই সরসজ্জা নিয়ে আমি থাকবো, তীরের ওপরে আমি শুয়ে থাকবো, কারণ যেটা করতে পারিনি সেটা করব। তাই ভীষ্ম ওই অবস্থাতে 3 মাস বেঁচে ছিল, না খেয়ে না ঘুমিয়ে কৃষ্ণ ভজন করে করে পবিত্র রক্তকে সে তৈরি করেছিল। তারপরে যুধিষ্ঠিরকে তিনি ধর্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। তাহলে দেখুন, বিষয়ের অন্য এত পাপ, তাই কৃষ্ণ ওই অন্ন খাই। সেদিনকে একটা মেয়ের বাড়িতে এসে কলার খোসা খেয়েছিল বিদুরের স্ত্রী পরাশরী। পরাশরী কৃষ্ণর দিকে তাকিয়ে কলা ছাড়াচ্ছে, কলার শাঁসগুলো ফেলে দিয়ে খোসাটা মুখে দিচ্ছে, দিয়ে বলছে, বল কৃষ্ণ, গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ কলার খোসা মুখে নিয়ে বলছে, বেশ তো ভালোই লাগছে। বল ধাঁধা আর একটা দিন। আবার ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, এটা কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটা যে দিলি তার চেয়ে এটা ভালো লাগছে। বল দাঁড়া আর একটা দিন।
আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে এবার কেমন লাগছে? কৃষ্ণ বলে উঠলে একটু দাঁড়া, যেটা মানুষ খায় সেটা ফেলে দিচ্ছিস, আর যেটা গরু বাছুর খায় সেইটা আমার মুখে দিচ্ছিস। পরাশরী বলেছিল যে প্রথম যখন কলার খোসা দিলাম আমাকে তো বলতে পারতিস। কৃষ্ণকে বলছে প্রথম যখন খোসা দিলাম আমাকে তো বলতে পারতিস। কৃষ্ণ বলল বলতে আমি পারতাম, কিন্তু যে ভক্তিতে তুই আমাকে সেবা দিচ্ছিস আমি পারলাম না। তা বলে তুই কলার খোসা খাবি? কৃষ্ণ বলল তুই দিলি কলার খোসা, কিন্তু ভক্তিতে কেউ যদি কলার খোসা দেয় সেটাকে আমি অমৃত বানিয়ে নিজে আমি সেবা করে নিই। হরি বল, হরি বল। কারণ আমি কৃষ্ণ মরা গাছে ফুল ফোটাতে পারি, দিনকে রাত করে দিতে পারি, রাতকে দিন করে দিতে পারি, তাহলে তোর কলার খোসাকে আমি অমৃত করে সেবা করে নিতে পারি। তাহলে তিনি খেয়েছিল কলার খোসা, তাহলে আমরা রাজভোগ রাজমিষ্টি দিচ্ছি, খাচ্ছেন। জগন্নাথ মন্দিরে নিজের ভাত নিজে ফুটিয়ে খেয়ে নিচ্ছে, তাহলে আমরা যে নিত্য দিচ্ছি খাচ্ছে না কেন? তার একটাই প্রয়োজন, খাওয়াতে গেলে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ভক্তি। এই ভক্তি এ মার্কেটে আপনি কিনতে পারবেন না, এ মার্কেটে বিক্রিও হয় না। এ ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে। কার মধ্যে কি ভক্তি এটা না জানেন আপনি, না জানি এটাও কিন্তু জানাও যায় না। কিন্তু ভগবান বলছে যার এটা আছে সে আমাকে পাবে, যার নেই সে পাবে না। সে মালা পড়ুক, তিলক সেবা করুক, আর দিন রাত্রি ঠাকুর ঘরে পড়ে থাকুক, সাক্ষাৎ রূপে আমাকে পেতে গেলে একমাত্র মানুষের এটাই প্রয়োজন। একজন ভক্ত ছেঁড়া কাপড় পরে ঘুরুক, দুঃখ নেই, কিন্তু ভক্তি যদি থাকে তাহলে ছেঁড়া কাপড়ের কৃষ্ণ ভক্তকে আমি সাক্ষাৎ রূপে দেখাবো। হরি বল। এই যে ভক্তিতে ভগবান, এটা প্রমাণ করেছিল কাশী ধামের এক 5 বছরের মেয়ে, যার নাম হলো মাদ্রি। কি বললাম? মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করলো ভক্তি যার ভগবান তার। তাহলে এই মাদ্রি দেবীর কথা আপনারা শুনবেন, আর এই শোনার মধ্যে আপনারা অনুভব করুন যে কেমন ভক্তি থাকলে তবে সাক্ষাৎ রূপে তাকে দর্শন করা যায়। তাহলে আমরা লীলা করব কি? ভক্তিতে ভগবান, কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। ঠিক আছে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আমি 2টো পর্যন্ত এই আসরে থাকবো, তাই আপনারা চঞ্চল হবেন না। আর চঞ্চল মনে হরি কথা শুনলে কোনোদিন আপনি ভগবানেরও দেখা পাবেন না। তাহলে মনটাকে স্থির করুন, চলুন আমরা এগিয়ে যাই। কাশী ধাম, বৃন্দাবনে থাকে কে? কে থাকে বৃন্দাবনে? অনেকে বলবে কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনে থাকে রাধা। রাধা। তাই যারা বৃন্দাবনে গেছে তারা ভালো করেই জানবে যে বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নেই। কৃষ্ণ দরজা খুলবে যদি রাধা নাম তুমি করো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি তুমি শুনতে পাবে যদি চোখের জলে রাধেকে স্মরণ করো। বৃন্দাবনে তুমি গেছো, টাকা থাকলেও তুমি খেতে পাবে না। দোকানে গিয়ে রাধে রাধে বলো, খাবার তোমার চোখে।
তুমি তালবন, কুঞ্জবন, নিদুবন তুমি দর্শন করবে গাড়ি করে, টোটোয় করে যাবে। ও রাধে রাধে না বললে ও টোটো তুলে তুলে। তাহলে বৃন্দাবনে কে? রাধা। পুরীতে কে আছে? আগেই বললাম জগন্নাথ। আর কাশী ধামে কে আছে? আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, আমি ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছি একবার। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে চলুন আমরা কাশী ধামের এই ঘটনা শুনব, ঠিক আছে? তবে এই লীলা শুনতে গেলে একটু মহাপ্রভু আমাদের জন্য কি করেছে সেটা জানব। মহাপ্রভু আমাদের জন্য কি করলো? এই যে আমরা সবাই মিলে এক হয়ে বসেছি, এই একটা কিন্তু আগে আমরা কোনোদিন হতে পারি, কারণ তৎকালীন দিনে সমাজে একটা নিয়ম ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শুদ্ধ শ্রেণীর মানুষগুলো এই তিন শ্রেণী মানুষের সেবা যত্ন করবে, তবে তারা খেতে পাবে। তাহলে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষকে শুদ্ধ। ব্রাহ্মণ এসেছে ব্রহ্মার মুখ থেকে, ক্ষত্রিয় এসেছে ব্রহ্মার বাহু থেকে, বৈশ্য এসেছে ব্রহ্মার উদর থেকে, আর শুদ্ধ এসেছে ব্রহ্মার পায়ে। তার সবচেয়ে নিচু জাতকে শুদ্ধ। কিন্তু মানুষ প্রণাম করলে কোথা প্রণাম করে? মাথায় প্রণাম করে না পায়ে প্রণাম করে? তাহলে যারা ছোট জাত, যে পায়ে আছে ব্রহ্মার পায়ে, তাহলে সমাজের বুকে প্রণাম করার নিয়ম কোথা হলো? পায়ে। আচ্ছা, পায়েতে কি আছে যার জন্য পায়ে প্রণাম করতে হয়? বলুন। মায়ের গর্ভে যখন কেউ থাকে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন তার মাথাটা কি নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে, তাই তো? ওই অবস্থাতে ভগবানকে স্মরণ করা হয়, ভগবান মাতৃজঠরে আসে। আচ্ছা, মাথা তো নিচের দিকে, পা তো উপরে, তাহলে ভগবান এসে বসলো কোথায়? পায়ে। একটা পদ্ম ফুলের আসন ওই পায়ের উপরে বিছানা হলো, ভগবান বসলো। তাহলে ভগবান উপরে, মাথা নিচে। তাহলে নিচ থেকে ভগবানকে আমরা দেখছি, ভগবানের সঙ্গে আমরা কথা বলছি। ভগবান চলে গেল, আমরা ভূমিষ্ঠ হলাম। ছেলে কালো হোক, মাগুরে হোক, সাদা হোক, পা দুটো কেমন থাকে বলুন তো? পায়ের তলাটা কেমন হয়? কালো হয় কি? কালো ছেলের কালো পা হয়? লাল হয় তো? ভগবান ওইখানেই প্রমাণ করে দিয়ে গেল যে আমি যে পদ্ম ফুলের আসনটা বিছিয়েছিলাম, এই আসনটা আমি ওই পায়ে রেখে গেলাম, আমি চলে যাচ্ছি। তাই আমি প্রথমে পায়ে বসেছি। তাই জগৎ সংসারের মানুষ কেউ কাউকে প্রণাম করলে, পায়েতে প্রণাম করলেই তারা গোবিন্দ চরণ লাভ হরি বল, হরি বল। কিন্তু পায়ে এসে গেল কে? শুদ্ধ শ্রেণীর মানুষ। পায়ে এসে গেল কে? শুদ্ধ শ্রেণীর মানুষ, তাই তো? তাই
তৎকালীন দিনে সমাজে এই শুদ্ধ শ্রেণীর মানুষগুলোকে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ দূরে সরিয়ে রেখেছিল। কোনোদিন ভগবানের চৌকাটে পা রাখতে দেয়নি, প্রণামও করতে দেয়নি। কিন্তু মহাপ্রভু কি করলো? এই অধিকারটা কিন্তু আমাদের সবাইকে দিল, যে না, ভগবান শুধু ব্রাহ্মণদের হবে তা নয়, ভগবান সকল, তাকে প্রণাম করার অধিকার সকলে, তার ঘরে প্রদীপ জ্বালার অধিকার সকলে, তাকে প্রণাম করবে, তার ঘরে প্রদীপ জ্বালবে, তাকে খেতে দেবে, এ অধিকার মহাপ্রভু দিয়েছে আমাদের। কার দ্বারায় প্রমাণ করেছিল? একটা মুচি ছেলে যার নাম ছিল দুঃখী। এই দুঃখীর দ্বারায় প্রমাণ করেছিল ভগবান যে আমি এসেছি শোনো শুধু মানুষের জন্য, কোনো উঁচু নিচু বিচার করার জন্য নয়। আমাকে যে ভক্তিতে ডাকবে আমি তারই হব, আর ব্রাহ্মণ যদি অভক্তিতে যাগযজ্ঞ পূজা অর্চনা করে আমি তার হব না। কিন্তু মুচির ছেলে যদি ভক্তিতে ডাকে, ব্রাহ্মণের পুজো ছেড়ে দিয়ে মুচির ছেলেকে আমি গিয়ে দর্শন দিয়ে প্রমাণ করলো কাকে? মুচির ছেলে দুঃখীকে দিয়ে। তাহলে শুনতে থাকুন, লীলা শুনবেন কি? ছোট জাতের ছেলেকে ভগবান কি করে চরণে ছাই দিল? কি? মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। এ লীলাও হয়ে গেছে নাকি এখানে? এটা হয়নি তো? হ্যাঁ, তাহলে চলুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার আগে একটু হরিনাম করুন সবাই মিলে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। কলিযুগের লীলা পালা এসবগুলো বড় কথা না, আগে জেনে দেখতে হবে কলিযুগে মহাপ্রভু কি দিয়ে গেছে, এটাকে আগে জানুন। আমরা এক কথায় কি বলবো? হরিনাম দিয়ে গেছে, এইটাই তো না? হরিনাম তিনি দিয়ে যায়। হরি নাম, হরি নাম। কলির মানুষকে বলেছে যে তোরা ওই হরিকে নামিয়ে আন তোদের ঘরে, নামিয়ে আন। আমরা বলি হরি নাম দিয়েছে, হরি তো একটা ছেলের নাম। ওই ছেলেটার 108টা নাম। যিনি হরি, যিনি কৃষ্ণ, যিনি মুরারি, যিনি মুকুন্দ, যিনি গিরিধারী, উনিই তো ভগবান। আমরা প্রশ্ন করলাম ওই হরিকে নামিয়ে আনবো, হরিটা কে? বলল ভগবান। আচ্ছা, হরি যদি ভগবান হয় তাহলে ওর ক্ষমতা কি? বললো আমরা ইট একটা চাগিয়ে রাখতে পারবো না, আরো একটা পর্বতকে কোড়ে আঙুলে করে ধরে রেখেছে, গিরি গোবর্ধন পর্বত। এবার তার ক্ষমতাটা বুঝলি? ওই ভগবান। তাহলে ওই ভগবান নামবে কিসের দ্বারা? তখন মহাপ্রভু একটা মন্ত্র দিয়ে গেল। যদি বলেন হরি নাম, না, হরিকে নামাবার জন্য কলির মানুষের কাছে একটা মন্ত্র দিয়েছে। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? 16 নাম 32 অক্ষরের মন্ত্র দিয়ে গেছে হরিকে নামাবার জন্য, তাই তো? এবার এটা মন্ত্র বলে না মহামন্ত্র বলে? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা আর মহামন্ত্র আলাদা, ভেবে দেখবে। কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, শিব মন্ত্রে শিব আসবে, মনসা মন্ত্রে মনসা আসবে। কিন্তু কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতেই কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই আপনার কাছে নেবে। হরি বল হরি বল। তাহলে লীলাপালাগুলো কি? এগুলো মহাপ্রভু কেন প্রকাশ করেছে? তারও কারণ আছে।
ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করছে? দুধ দিচ্ছে যাতে ভাত খা, চিনি দিচ্ছে যাতে ভাত খা, মিষ্টি দিচ্ছে যাতে ভাত খা। তাহলে এত কিছু দিচ্ছে কেন? ছেলে যাতে ভাত খায়। তাহলে মহাপ্রভু এত লীলা করলো কেন? যে লীলা মানুষ শুনবে, শুনে উদ্দেশ্য তাদের একটাই হবে, যেন সকাল সন্ধে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা যেন করে। হরি বল, হরি বল। কারণ লীলাপালায় ভগবান নেমে আসবে না, নেমে আসবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে দ্বারা। তাহলে এই মহামন্ত্র নাম আমরা সবাই মিলে একটু করব, করা যাবে তো? করা যাবে? চলো করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাত তুলে একটু করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আর হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি বল হরি বল। হয়েছে একবার সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কি দুঃখী, ঠিক আছে? এই দুঃখীর মা হলো সুধাময়ী, 60 বছরের বয়স। আর দুঃখীর বাবার নাম হলো হচ্ছে প্রেমানন্দ, এ 70 বছর বয়স। তাহলে বয়সটা কত হলো? একজনের 60 আর একজনের 70। এখন প্রেমানন্দ একটা
একটা ছেলে পাওয়ার জন্য একটা ছেলেকে পাওয়ার জন্য মানত করেছে। কি না, আমার 70 বছর বয়স হয়ে গেল, তবু আমি ছেলে পেলাম না। অনেকে তো মানত করে, যেমন আমি ওখানে কীর্তন করতে আসছিলাম, কীর্তনের শেষে এই বাড়ির ছেলেটা বলেছিল, দাদা আমার যদি পুত্র সন্তান আসে তাহলে বাড়িতে হরি নাম করাবো। ভেবে দেখবে, যদি পুত্র সন্তান পাই বাড়িতে হরি নাম করাবো। তাহলে মানত করেছিল, সে মানতটা পূর্ণ হয়েছে। তাই আজকে শুধু কীর্তন হচ্ছে না, এত ভক্তের তিনি সেবারও আয়োজন করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, গোবর্ধনধারী এসেছিল। এবার দেখুন, মানত করলেই যে ভগবান আপনার মানত পূর্ণ করবে তা নয়, একান্ত নিষ্ঠা মনে তুমি মানত করো, তাহলে ভগবান পূর্ণ করবে। আর তুমি যদি মনে করো ভগবান আমাকে একটা ছেলে দিক, ওকে লেখাপড়া শেখাবো, সরকারি চাকরি করবে, টুকটুকে বউ আসবে, ভালো মন্দ করে খাবো, ও ভগবান ফিরেও তাকাবে। তাই তিনি মানত করেছিল, আমার পুত্র সন্তান যদি আসে আমি হরিনাম করাবো। এ মনোবৃত্তি সবার তো আসে না। অনেকের দেখবেন অন্নপ্রাশন উপলক্ষে কি হয়, 5 স্টার হোটেলে লোকজনকে ডেকে নিয়ে গিয়ে মাছ মাংস এটা সেটা করে খাওয়ায়। কিন্তু আবার মেদিনীপুরে প্রচলন আছে, কারো অন্নপ্রাশন হলে সেখানে হরিনাম করায়, সাধুগুরু বৈষ্ণবকে সেবা করায়। কেন করায় না, আমার পুত্র সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত। কারণ হরি ভক্ত ছেলে কোনোদিন বাপ মাকে কাঁদাবে না, বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে। তাহলে আমিও ভগবানের কাছে সেই প্রার্থনা করি, কত পয়সা উপায় করবে সেটা বলবো না, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন হরি ভক্ত হয়। শুধু তাই নয়, আমার কীর্তন শুনে মানত করেছে, ভগবান মানত পূর্ণ করেছে। আমি তো কীর্তন করছি জীবনে, ও যেন আমার মতো একজন কীর্তনিয়া হতে পারে, সবাই চারিদিকে হরিনাম করবে। কীর্তন করছি, একদিন আমার বয়স হবে, যেদিন হয়তো আর কীর্তন করব না, কিন্তু আমার অনেক ছাত্র ছাত্রী তো আছে। হ্যাঁ, এর বাবা মা যদি আমার কাছে নিয়ে যায়, আমি কীর্তন শিখিয়ে দেবো, কীর্তন শিখবে, কীর্তন করবে, এটাই হোক, আর বিশেষ কিছু প্রয়োজন নেই। কারণ ভক্ত হওয়াটা বড় শক্ত। অনেকে অনেক কিছু হতে পারে, কিন্তু একজন ভক্ত হওয়াটা অনেক বড় শক্ত। তা ওই প্রেমানন্দ 70 বছর বয়সে কৃষ্ণ মন্দিরে যাচ্ছে যে মানত করব, কিন্তু মন্দিরে তো পূজারী ব্রাহ্মণ আছে। তৎকালীন দিনের সমাজ, ছোট জাত নিচু জাতের মানুষ কোনোদিন মন্দিরে উঠবে না। প্রেমানন্দ যেই উঠতে গেল, ব্রাহ্মণ বাধা দিল, আগে পরিচয় দাও। বললাম আমি প্রেমানন্দ। তোমার জাতিতে কি? নামে জাতিতে মুচি। বলল তুমি ছোট জাত, তোমার মন্দিরে ওটা হবে। এবার আমি তাহলে মানত করব কোথায়? তোমাদের জন্য কদম গাছ আছে, দেখুন, মন্দির নয়, কদম গাছ। কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যাও, মন্দিরে উঠতে হবে। তাহলে প্রেমানন্দ কি হলো? মন্দিরে ওটার সুযোগ পেল না,
কদম গাছের নিচে এসে দাঁড়িয়ে। কিন্তু প্রেমানন্দর একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি না, ভগবান শুধু মন্দিরে থাকেন না, ভগবান সর্বত্র আছে। তাকে যদি ভক্তিতে ডাকা যায় তাহলে মন্দিরের ভগবান কদম গাছের নিচে এসে দাঁড়িয়েও যায়। ঠাকুর মশাই মন্দিরে উঠতে দিলে না তো কি হয়েছে? আমি ভক্তিতে কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, দাও পুত্র সন্তান। আমার 70 বছর বয়স, আমি তাকে মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তোমার কৃপায় আমি সন্তান পাই, 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমারই পায়ে মুচির ছেলেকে দান করে দেবো, দান করে দেবো। হরি বল হরি বল। তাহলে মানত করে দিয়েছে যে ছেলে দাও, কিন্তু 5 বছর বয়স হয়ে গেলে আমি ছেলেকে মানুষ করব কি করে? তুমি দেবে, তোমারই পায়ে ছেলেকে দিয়ে যাব। শুধু জীবনের ইচ্ছা আমি কিছুদিন বাবা ডাক আমি শুনে নেব। ব্যাস, প্রেমানন্দ বাড়ি চলে এলো। আর সুদাময়ী কি হলো? ভগবানের কৃপায় তিনি পুত্র সন্তানের জন্ম দিলেন। কি ছেলেটার জন্ম দিল। এবারে সকালবেলা ছেলেটার জন্ম দিয়েছে, আর প্রেমানন্দ জুতোর দোকানে আছে, আর একটা কালো মতো ছেলে গিয়ে জুতোর দোকানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ ও আমার প্রেমানন্দ, হরি বল হরি বল। যা যা প্রেমানন্দ ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। প্রেমানন্দ ও প্রেমানন্দ, যা 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 তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। যার লাগি প্রাণ তো করে আনি চা, যার লাগি প্রাণ তোর করিয়ান যা, যার লাগি প্রাণ তো করে আনি চা, যার লাগি প্রাণ তোর করিয়ান যা। ঘরে ফিরে যা রে তুই, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। একবার হরি বল। ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। প্রেমানন্দ বলল, ঘরে তো আমি যাব, কিন্তু তার আগে তোকে একটা কথা বলি, শোন। যে তুই তো বয়সে ছোট, আর আমি 70 বছরের মানুষ, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো একটা বাচ্চা। কিন্তু ছেলেটা বলল, না প্রেমানন্দ, তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের মানুষ, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা, তোর বয়স তো 5 বছর। বলে আমাকে দেখছিস 5 বছর, কিন্তু আমার জন্মও নেই, মৃত্যুও নেই। তাহলে তুই এলি কোথা থেকে? আমি এসেছি ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে আপনারা বলুন ছেলেটাকে? স্বয়ং ভগবান এসেছে প্রেমানন্দর কাছে খবর দিতে। প্রেমানন্দ বলছে, আমি যদি মন্দিরে যেতে পারতাম তাহলে ওই দিনকে দেখতে তোকে পারতাম। ছেলেটা বলল, মন্দিরে উঠতে পারলি না ঠিকই, কিন্তু দোষটা তো আমার নয়, দোষটা তোর। আমার দোষ কেন? 70 বছর বয়সে গেলি আমার কাছে, তাহলে আগে কি করছিলিস? আগে ভাবছিলিস আমি বাবা হব, আমি বাবা হব, আমি বাবা হব, এটা ভাবছিলিস? ওরে
কেউ 5 ছেলের মা হতে পারে, আবার কেউ ছেলে পায় না। ছেলে সে পেটে ধরলো, ভাবলো আমি ছেলের জন্ম দিয়েছি, না, ভগবান তাকে দিয়েছে বলে তাই সে মা ডাক শুনতে পায়। আমি যদি না দিতাম সে মা হতে পারত না, কারণ জগৎটা আমার ইচ্ছায় চলে, তোদের ইচ্ছায় চলে। কিন্তু তুই নিজের জোর আমি বাবা হব বাবা হব বাবা হব হতে যখন পারলি নি আমার কাছে গেলি। তোর মতো ভুল তো সবাই করে রে। ঘরে ভগবান আছে, তবু গয়া কাশী মথুরায় ঘুরছে ভগবান পাবে বলে। নিজের ভগবানটাকে যত্ন কর। ঘরে তো দুটো ভগবান আছে, তাই না? তাও আবার জীবিত ভগবান। ঘরে দুটো ভগবান কারা? এক হলো মা, দুই হলো বাবা। মায়ের চুলের মুঠি ধরে বার করে বাবার পেটে লাথি মেরে গয়া কাশী বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে। আপনারা নিজের গলায় বলুন, ও মানুষ কোনোদিন ভগবানকে পাবে? আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে গয়া কাশী মথুরায় ঘুরতে হয় না। আসল বাবা মা তো তারা। তা বলে তুমি মন্দিরে যাবে না, তা বলে তুমি তীর্থে যাবে না, তা বলে তুমি গোপাল পুজো করবে না, সব করো, কিন্তু ঘরের ভগবানকে বাদ দিয়ে নয়। যেখানেই যাও তাদের আশীর্বাদ নিয়ে যাও। বাবা মার আশীর্বাদ হলে সব তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে। যা বাড়ি যা। এবার প্রেমানন্দ বাড়িতে আসছে। আসার পথে ভাবলো যে পাশে তো আমার গুরুদেবের আশ্রম, পুত্র সন্তান হয়েছে আমার, পাশে গুরুদেবের আশ্রম। তো আমি আবার বাড়ি থেকে বের হব কিনা ঠিক নেই। আমি আমার গুরুদেবের কাছে একটু জেনে যাই যে আমার ছেলের ভবিষ্যৎটা কি আছে। কি চমৎকার দেখুন, প্রেমানন্দ গুরুদেবের কাছে এসেছে ভবিষ্যৎ জানার জন্য। কার? আজকের দিনকে যে ছেলেটা জন্ম নিয়েছে। গুরুদেব বলল, প্রেমানন্দ তাহলে তুই বাবা হয়ে গেলি, খুব ভালো খুব ভালো, তো আমার কাছে এলি কেন? না, গুরুদেব একটু ভবিষ্যৎ গণনা করে দিন। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব এবার কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তো লম্বা হবে, ছেলে কালো হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। আচ্ছা, প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? তো স্ত্রী মরে যাবে। গুরুদেব গণনা করে বলছে 15 দিনের মধ্যে তোর স্ত্রী মরে যাবে, তুই বেঁচে থাকবি। প্রেমানন্দ আর বাড়ি যেতে পারছেন না। আবার ব্রাহ্মণ পাড়ার সেই কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানকে জানাচ্ছে, ভগবান কদম গাছের নিচে মানত করলাম, তুমি আমাকে পুত্র সন্তান দিলে, কিন্তু শাস্তিটা কেন দিলে? একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারে, কিন্তু বলুন একদিনের ছেলে রেখে মা যদি মরে যায় ছেলে মানুষ আর হবে? হবে কি? তাই প্রেমানন্দ বলল, ভগবান আমি মানত করেছি 5 বছর ছেলের বয়স হলে তোমার পায়ে দান করে যাও, কিন্তু ছেলেকে 5 বছর করতে গেলে বাবার চেয়ে মায়ের প্রয়োজন বেশি। তাহলে মা যদি মরে যায় ছেলেকে 5 বছর করা যাবে না, তোমার পায়ে দেওয়াও যাবে না, মানত যে করেছি পূর্ণ হবে না। তাই ভগবান 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দাও, আমার সুদাময়ীকে তুমি বাঁচিয়ে দাও। ভেবে দেখো, এই যে মানত করেছে 5 বছর বয়সে,
তোমার পায়ে দিয়ে যাব। তাই গুরুদেব বলেছে স্ত্রী মরবে, তাই প্রেমানন্দ স্ত্রীকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুটা ভগবান প্রেমানন্দ চেয়ে নিল যে ভগবান তুমি আমাকে মেরে দাও, আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে, আমি বেঁচে থাকতে চাই। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি। স্ত্রী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, আমি তুমি সন্ধ্যেবেলা বাড়িতে এলে? প্রেমানন্দ বলল, তোমার ছেলের কেউ নাম রেখে গেছে? না, আমি রাখবো। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবার কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরিবল হরিবল। ছেলেটাকে আমাকে দাও, আমি কোলে করে নিয়ে বসি, তুমি একটু ঘুমিয়ে যাও। সুদাময়ী ছেলেটাকে প্রেমানন্দর কোলে দিলে। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছে। কত জীবনে আশা, বাবা ডাকছে শুনবে। ভগবানের কাছে মানত করে এসেছে 15 দিনের মধ্যে তার মৃত্যু হবে, কিন্তু একটা ছেলে তো 15 দিনে আর বাবা বলতে পারবে না। ভগবান এ জন্মে আর আমার ছেলের মুখে বাবা ডাক শোনা হবে আর আমি শুনতে পারবো। কেঁদে যাচ্ছে, কখন ভোর হয়ে গেছে। চোখের জল খুব গরম হয়, সেই গরম জলের ফোঁটাগুলো একদিনের ছেলের চোখে মুখে পড়ছে। ছেলেটা কাঁদতে শুরু করেছে। সুদাময়ী পাশে ঘুমাচ্ছিল, ছেলের কান্না শুনে উঠে পড়েছে। আর যেই ছেলেকে নিতে গেছে, প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, সুদাময়ী বুঝতে পেরে গেছে ও স্বামী আর বেঁচে। 15 দিন কেন? ওই দিন কি প্রেমানন্দর মৃত্যু হয়ে গেল। ভগবান কেন মৃত্যু দিল? যে জমি জায়গা সম্পত্তিকে যে যত ভালোবেসেছে, এই পুত্র পরিজন আত্মীয় স্বজনকে যে যত ভালোবাসবে, মৃত্যুর সময় তাকে কষ্ট ততটুকুই বেশি পেতে হবে। কারণ সে যেতে সহজে চাইবে না, মায়ার জালে সে জড়িয়ে থাকবে যে আজকে সব ছেড়ে চলে যেতে হবে। তখনই ইচ্ছা হবে আর একটু বেঁচে থাকি, ওই মানুষটাকে বড় ভালোবাসি, একবার না দেখে মরবো না। মৃত্যু এলো, কষ্ট পাবে, তবু যেতে পারবে না। কিন্তু কেউ যদি শুধু ভগবানকে ভালোবাসে, তাহলে দেখবে তার মরণে কোনো শান্তি নেই, আনন্দ করে ভগবান চলে যাচ্ছে। হরিবল হরিবল। কারণ কৃষ্ণ জানে যে যতদিন বাঁচিয়ে রাখবো, 15 দিনের মৃত্যু হবে, কিন্তু 15 দিনের মধ্যে ছেলেটাকে এমন ভালোবেসে ফেলবে, কষ্ট এর ততই বেশি হবে। কিন্তু আজকে যদি আমি একে তুলে নিই, তাহলে কষ্ট তার আর বেশি হবে না। তাই ছেলে কোলে নিয়ে প্রেমানন্দ বসে থেকে মরে গেছে। বলো কষ্ট হতে পারে কি? কেউ যদি তুলসী তলায় মরে, কষ্ট কি? কেউ যদি ঠাকুর ঘরে মরে, কষ্ট কি? কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, তার কষ্ট কি? তাহলে কষ্ট কোনতে? তোমার পিঠে ঘা হয়ে যাচ্ছে, তবু তোমার মরণ হচ্ছে না। তোমার ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসেছে, আমার বাবার একটু প্রাচিত্য করে দাও, মরছে না, কি পাপ করেছে কে জানে। তোমার পিঠে ঘা অবস্থাতেই তোমাকে বসাচ্ছে, ব্রাহ্মণরা মন্ত্র বলছে, তোমার ছেলেরা বলছে ভালো করে বলো না, বলো বলো। এদিকে পিঠে পোকার কামড়ের যন্ত্রণা, আবার তোমাকে মরতে হবে বলে ভালো করে মন্ত্র বলতে হবে। বলো এ মৃত্যু তোমার ভালো?
প্রার্থনা করো ভগবানের কাছে তুলসী তলায় যেন মরতে পারো। প্রার্থনা করো কোনো একটা হরি বাসরে হরি নাম শুনতে শুনতে যেন মরে যেতে পারো। 80 বছর 90 বছর জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে ভগবানের নাম শুনতে শুনতে মরে যাও অনেক। কেমন আনন্দ। রয়ে গেল কে? একদিনের ছেলে আর 60 বছরের মা সুধাময়ী। ছেলেটার 5 বছর বয়স হলো। এবার 5 বছরের বয়সে ওই দুঃখী কি করে? হাতে তালি দিয়ে সর্বদাই গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে সবাই তালি দিয়ে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা